ಇದು ಸ್ಟ್ಯಾಂಡ್ হের কথা কইতেছি শুরু করি। খুলুমখা নমস্কার, গুড ইভিনিং। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকে আমাদের এই প্রেস কনফারেন্স কভার করার জন্য এসেছেন। আসলে এই মুহূর্তে আমাদের রাজ্যের যে সর্বোচ্চ আমাদের যে রাজনৈতিক যে লড়াই, এই সাংবিধানিক পথে বা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার একটা গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়ে গেছে। চূড়ান্ত পর্ব রয়ে গেছে আগামী 2রা ফেব্রুয়ারি। তো এই মুহূর্তে শত নানা ধরনের ঘটনা গেছে অতীতে বা ইতিপূর্বে। বাকি সময়টাতেও যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হতে পারে, এর জন্য নানা ধরনের প্ররোচনা ছিল আগেও, এখনও আছে। এটাই মূলত বলার। এবং ইতিমধ্যে আমরা নির্বাচনের অব্যবহিত পরেই অর্থাৎ ভোটের দিনে একটা প্রেস রিলিজ আমরা সেদিনই আমরা দিয়েছি। গতকালও আরেকটা এরকম সেখানে একটা এই প্রেস রিলিজ এই সময়েতে জনগণের কাছে আপিল করে এবং অবশ্যই আমাদের পার্টির সমর্থক দরদি তাদের কাছেও আমরা দিয়েছি। তারপর আজকে আমরা এখানে এসেছি কারণে যে ভোট হয়ে যাওয়ার পর মিডিয়ার বন্ধুদের একাংশের তরফ থেকে বারবারই একটা আবেদন ছিল যে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করছেন না কেন। আমরা বলেছি আমাদের যে বলার তো আমরা প্রেস রিলিজে বলেছি, যখন বলার নিচ্ছি আমরা বলবো। যাই হোক, সে বন্ধুদের এই আবেদনের বা ইচ্ছার কারণেও আমরা এসেছি একদিক। আরেকটা দিক হলো এই সময়তে নানা ধরনের যে প্ররোচনা হচ্ছে, প্রভোকেশন হচ্ছে, যে আমাদের এই প্রক্রিয়া এটাকে নানাভাবে ব্যাহত করার জন্য আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের একজন কর্মী দিলীপ সূত্রধর সংঘবদ্ধ আক্রমণে শহীদের মৃত্যুবরণ করেছেন। আজকে আমরা তার বাড়িতে গিয়ে এসেছি। এই শুক্লদাস এই ইয়েতে খোয়াই জেলার তেলিয়ামরা মহকুমার দ্বারিকাপুরে। এছাড়াও যে প্ররোচনা ইত্যাদির আরও নানা ধরনের নানা প্রক্রিয়া হচ্ছে এগুলো, যেমন ফেক বিমানের টিকিট বের করে সামাজিক মাধ্যমে আপলোড করে দিচ্ছে। তারপর আরও নানা ধরনের গুজব যে বাইরে থেকে এই কিছু এরকম এক্সপার্ট তারা আসছে ইভিএম হ্যাকিং করার জন্য। এবং তার পেছনে একটা এই সার্টেন কোয়ার্টার থেকে কিছু গুজব খুব উদ্দেশ্যপ্রণীতভাবে গোটা রটিয়ে দেওয়ার কারণও আছে, না অথবা এগুলি হতো না। কাজেই এগুলি সম্পর্কে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের আবেদন এবং আমাদের পার্টি কর্মী সমর্থকরা তাদের কাছেও এই সময়েতে যে বিগত 5টি বছর সমস্ত প্রতিকূলতা প্ররোচনা মোকাবেলা করে এই গুরুত্বপূর্ণ সময় আমরা উপনীত হয়েছি, যে এই চূড়ান্ত মুহূর্তেও যেন সেই ভূমিকা তারা নেন এবং আগামী দিনেও শুধু চূড়ান্ত মুহূর্ত 2রা মার্চ না, তারপরও
নিতে হবে, কেননা যে আমাদের রাজ্যের মানুষ এবার যে ভোট দিয়েছেন শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যাবতীয় নৈরাজ্য এটার অবসান ঘটানোর জন্য, এবং আগামী দিনও যাতে এরকম কোন ঘটনা না হতে পারে আগামী দিনগুলোতে, তার জন্য আমাদের সে ভূমিকা নিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কতগুলো দিক আমরা বলতে চাইছি। যেমন বললাম একটু আগে যে একটা দুষ্ট চক্র নানাভাবে এই জনমনকে এই বিভ্রান্ত করার জন্য জাল বিমানের টিকিট ছড়াচ্ছে, ইয়েতে কেউ যাতে কান না দেন, বিশ্বাস না করেন। তারপর এই কতগুলো ফেক, আমি ফেকও বলবো না ঠিক, কিছু ওয়েব পোর্টাল, কিছু চ্যানেল, সব চ্যানেল ত্রিপুরাকে আমি জানি না, কারণ অসংখ্য চ্যানেল বেরিয়েছে, কোনটা আসল চ্যানেল কোনটা নকল চ্যানেল বলাও মুশকিল। এগুলো দিয়ে একটা এক্সিট পোলের নামে এমন সমস্ত তথ্য বের করাচ্ছে যার সাথে এই যে পোলিং পার্সেন্টেজ, মানুষ যে এত লড়াই করে গুন্ডাদের মোকাবেলা করে 8 ঘন্টা 9 ঘন্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাত 11টা অবধি ভোট দিল, এটা ওই ফেক বা এরকম যে এক্সিট পোল যারা করাচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক সেখানে নেই। এর পেছনে নিশ্চয়ই সে শক্তিগুলো ক্রীড়নক থাকতে পারে যারা এই সমস্ত কায়দা করে গত 5টা বছর বিভিন্ন নির্বাচনে যারা এই ছিনে নিয়েছিল সেখানকার টিকিট রিগিং করে, রাহাজানি করে এবং এই প্রহসনে পরিণত করে, হয়তো এই শক্তির তাদেরই একটা চক্রান্ত থাকতে পারে, এগুলো সেখানে করছে। কাজেই এই ওয়েব পোর্টাল বা বিভিন্ন পেজ, এটা ইন্ডিভিজুয়াল পেজও আছে, এগুলো সম্পর্কে সতর্ক থাকা। এগুলি যারা এই শান্তি পুনঃস্থাপন করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই গত 16 তারিখে একটা নজির সৃষ্টি করেছেন 90% বেশি ভোটদান করার মধ্য দিয়ে, এটা তাদেরকে মেলায়ন করার জন্য একটা অপচেষ্টা, এর বিরুদ্ধে যে তৈরি থাকতে হবে। এখন এই জায়গাতে যে এক্সিট পোল আমি বলছি না সেরকমভাবে আমিও, কিন্তু যদি এক্সিট পোল যদি সেরকমভাবে হয়েই থাকে, যেটা এক্সিট পোল যেটা বিবেচনার মধ্যে আনা দরকার, সেটা হলো যে আপনারা দেখেছেন যে 14 তারিখ 15 তারিখ অর্থাৎ সরব প্রচার শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই রাজ্যের কিছু কিছু বিধানসভা কেন্দ্রে, সব জায়গাতে হয়েছে কথা বলবো না, বিগত 5 বছরের ন্যায় নানা নির্বাচনে যেরকমভাবে এই ভয় ভীতি দেখানো, কোনো কোনো জায়গায় এটা মারাত্মকভাবে হয়েছে, সারা রাত ধরে বোমাবাজি হয়েছে, এরকম কতগুলো জায়গা সেখানে রাত 3টা অবধি বোমাবাজি হয়েছে। আবার সেই গ্রাম থেকে, সেই পাড়া থেকে 4টা বাজতেই নারী পুরুষ দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে ঢুকেছেন, লাইনে দাঁড়িয়েছেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এই জওয়ানরা তারা অবাক হয়েছে, নারী এত তাড়াতাড়ি কি। 2 হলো এত কিছুর পরও 90% বেশি যে ভোট প্রদান। 3 সোশ্যাল মিডিয়াতে এসছে, কোনো কোনো চ্যানেলও কভার করেছেন, খুব দারুণভাবে তাদের বক্তব্য প্রচার করেছেন যে মহিলারা দেখা গেছে লাঠি সুটা নিয়ে গুন্ডারা গত 5টা বছর যেরকমভাবে করছিল এদেরকে বাধা দিয়েছে, কিন্তু তারা রুখে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে এসছেন, কোনো কোনো জায়গাতে নিরাপত্তা বাহিনীর সাহায্য চেয়ে, এবং ভোট দিয়ে তারা ফেরত গেছেন। তারপর হলো যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কি সমতলে কি পাহাড়ে
সকাল থাকতেই একেবারে ভোট শুরু হওয়ার 1.5-2 ঘন্টা আগে থাকতেই শত শত মানুষের লাইনে দাঁড়ানো এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন রাত 11টা অবধি। তো এই ঘটনাগুলো যে অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এরপরে আরও ঘটনা হলো নির্বাচন কমিশন অফিস থেকে চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে বিভিন্ন সময়তে তারা পত্রপত্রিকাকে মিডিয়াকে তারা দিয়েছেন যে অতীতে যে কোনো নির্বাচনের সময়তে এরকম নির্বাচনের সময় যে কালো টাকা বন্টন করা হয়, ব্যবহার করা হয়, তার বহুগুণ বেশি এবার ধরা পড়েছে। যা অন্য রাজ্যে আমরা শুনতাম, এই ত্রিপুরা রাজ্যে সেই কালচারে আমদানি হয়েছে। কিন্তু তার সাথে এই রিপোর্ট আসছে যে বহু জায়গায় মানুষ সেই টাকা গ্রহণ করেনি এবং মানুষ ধরিয়ে দিয়েছে যে অমুক অমুক লোক তারা এই টাকা নিয়ে ঘুরছে। কাজে এই যে কতগুলো সিমটম, যদি কোনো এক্সিট পোল হয়ে থাকে আগামী দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে কি ঘটনা হতে চলছে, এই কতগুলো সিমটমই এটাই বলে দেয় হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন ইনএভিটেবলি অন 2nd of March এই কাউন্টিংয়ে। এরপর আমি আরেকটা কথা বলতে চাইছি, সেটা হলো যে ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে দেখেছি দুবার সাংবাদিক সম্মেলন করা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন করাটা কোনো অপরাধ না, আমরাও করছি, অন্যরাও করবেন, আবারও করবেন। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তারা যে কতটুকু জনবিচ্ছিন্ন, জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা যে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। হ্যাঁ, নির্বাচনে শান্তি বজায় রাখা, সুস্থভাবে নির্বাচন করা, এটা সমস্ত কর্তৃপক্ষের দায়িত্ব, শুধু নির্বাচন কমিশন না, তারা তো তার দায়িত্ব পালন করার চেষ্টা করছেনই। রাজনৈতিক দলগুলোরও যারা এই ভোটের বাজারে বা ভোটের এই এই কি বলে এই লড়াইয়ে যারা খেলোয়াড়, তাদেরও দায়িত্ব এটা ফেয়ার প্লেয়ার জন্য। কিন্তু আমরা কি শুনছি কথায় কথায় আমাদের কার্যকর্তারা বসে নেই, কার্যকর্তারা আমাদের করবে। আরে এটা রুলিং পার্টি, তাদের তো দায়িত্ব, সবারই দায়িত্ব, কিন্তু তাদের দায়িত্ব বেশি। তারপরে মুখ্যমন্ত্রীও, আমি এখানে ওই অভিযোগ করছি না, কি অভিযোগ করব, কদিন বাদে তো এদের দায়িত্ব শেষ হবে। এই টিভির পর্দায় যে কামরা ছবি দেখেছি, মনে হয়েছে এটা এই মহাকরণের যেখানে সাংবাদিক সম্মেলন করা হয় ওইরকম মনে হয়েছে। জানি না এটা আপনারা ছিলেন, আমি ভুলও হতে পারি, আই মে বি কারেক্টেড ইফ আই এম রং। আমি তো আশা করেছিলাম অন্তত মুখ্যমন্ত্রী যে এইরকম ঘটনাগুলি হচ্ছে, এগুলো নিয়ে তিনি তো যখন মহাকরণ থেকে না করলেও তিনি তো চিফ মিনিস্টার, যে পিস ট্রাঙ্কুইলিটি মেনটেন করার জন্য তিনি আপিল করবেন। হি ইজ নট অনলি বিজেপি লিডার, বিজেপি অফিসে গিয়ে যদি বলে থাকেন এটা আলাদা কথা, তিনি কি বলবেন জানি না। বাট হোয়াইল হি স্পিকিং ফ্রম দি অফিস অফ দি চিফ মিনিস্টার অর ফ্রম হিজ রিসিডেন্স, ইভেন এটাকে চিফ মিনিস্টার রিসিডেন্স বলা হয়, এই জায়গাতে আপিল করা উচিত। তারপর একজন আমাদের এই সমর্থক খুন হয়ে গেল, দিলীপ শুক্ল দাস, তার প্রতি তো অ্যাটলিস্ট একটা সহানুভূতির বার্তা, একটু শোক প্রকাশ, কন্ডোলেন্স জানানো, কিছুই হলো না। এগুলি অন্তত গণতন্ত্রের পক্ষে, যে সত্যিকারেরই যে একটা রাজ্যে একটা নির্বাচন হচ্ছে, এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার যে মানসিকতার পরিচায়ক না। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি যেটা বলবো
যে নির্বাচন হয়েছে, ফলাফল এই ভোটের বাক্সে আটকে আছে, এবং সেই ফলাফলের যে প্রেডিকশন কি হতে পারে বললাম, যে মানুষের এই যে স্বতঃস্ফূর্ত এবং তার যে দৃঢ় প্রত্যয় ভোট দেওয়ার জন্য গত 5টা বছর ভোট দিতে পারেনি, এটাই ইঙ্গিত করে কি রেজাল্ট হতে যাচ্ছে। কাজেই সে জায়গায় দাঁড়িয়ে সমস্ত অংশের তরফ থেকে আমাদের আপিল থাকবে টু মেনটেন পিস অ্যান্ড টু কোঅপারেট দি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ মানে ইসিআই এর যে হয়ে আমাদের এখানকার যে তাদের করা, যাতে আগামী দিন এই ঠিকভাবে গণনার পরে ফল বেরোবে, ফলের পরে নতুন সরকার তৈরি হবে, এটা যেন যে গত 5টা বছরে কোনো পুনরাবৃত্তি না ঘটে, এবং যারা শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে যারা ভোট দিয়েছেন, অবশ্যই আমরা গর্বের সাথে বলবো, আমরা বামপন্থীরা এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি একসাথে মিলে আমরা সে শান্তির পক্ষে, গণতান্ত্রিক এই শক্তির পক্ষে কাজ করেছি। আগামী দিন আমাদের দায়িত্ব হবে যে প্ররোচনা যাই থাকুক, এই সমস্ত প্ররোচনাকে যে হটিয়ে রুখে দিয়ে শান্তি বজায় রাখা, এবং রাজ্যটাকে তার যে পরিচিত বা যে শান্তি সৌহার্দ্যের যে আমাদের সুনাম ছিল, সেই পথে আবার ফিরে আসে, তার পক্ষেই এ রায় হয়েছে, এবং সেটাকেই আগামী দিন আরও সংহত করে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের দায়িত্ব যাতে জনগণ গ্রহণ করেন, এবং আমাদের যারা এই কর্মী সমর্থক দরদি, তারা এটা যোগ্য এই ভূমিকা পালন করেন। এটা আপনাদের মাধ্যমেও বলবো, আমাদের চ্যানেলও আমরা বলছি, আপনাদের মাধ্যমে আমরা বলবো। এটাই মূলত আজকে এই কথাটা বলার জন্য আমরা আপনাদের সামনে এসেছি। আমি একটা দাবি করব, আপনি এতক্ষণ আমাদের সম্পাদকের কাছ থেকে শুনেছেন নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে এবং সেটা অব্যাহত চলছে। 2রা মার্চ যত এগিয়ে আসবে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী এবং শাসক দলের তরফ থেকে এটা চলছে, অনবরত গুজব চলছে। এরকম পরিস্থিতিতে ইভিএম সংরক্ষণ 24/7 তার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা এবং সমস্ত রাজ্যের সমস্ত জনগণকে সতর্ক, সজাগ, গুজব সম্পর্কে থাকা, এই সমস্ত কিছু পরেও আমার অনুরোধ থাকবে, আমরা দাবি করব, নির্বাচন কমিশন প্রচণ্ড পরিশ্রম করেছেন, আপনারা করেছেন, নিরাপত্তা বাহিনী করেছে, গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য আমাদের দাবি থাকবে 2 তারিখ 60টা বিধানসভা কেন্দ্রে 60টা সেন্টারেই গণনা একসঙ্গে আরম্ভ হবে। কাজেই এটা খুব কঠিন ব্যাপার নয়, খুব সহজ ব্যাপার। যারা কাউন্টিং সুপারভাইজার থাকবেন এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন, তারাদের স্ব এলাকার বাড়ির বাইরে, স্ব এলাকার কর্মক্ষেত্রের বাইরের অফিসার এবং কর্মচারী সেক্ষেত্রে নিয়োগ করা দরকার। এবং এর দরকার এই জন্য, এটা ইলেকশনের নিয়মের মধ্যেই আছে, নিজ বাড়ির এলাকাতে বা নিজের কর্মক্ষেত্রে এলাকাতে মানুষের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠে, এটা যদি না হয় তার জন্য এটা করা সম্ভব। যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞ, দক্ষ কর্মীদের নিয়োগ করা দরকার। নতুবা ভোট গ্রহণের সময় যে ঘটনাগুলো ঘটেছে, কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, ইভিএম নষ্ট, ইভিএম মেশিন স্লো, কোথাও কোথাও ভোটার ঢুকে গেছে আইডেন্টিটি কার্ড ছাড়া। এটা হচ্ছে নির্বাচন কর্মীদের একাংশের ছোট্ট একটা অংশ হলেও তাদের দক্ষতার অভাবের কারণে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে গণনা কেন্দ্রে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। ওই যেই কেন্দ্রের গণনা হচ্ছে সেই কেন্দ্রের বাইরের অফিসার কর্মচারী যেন নিয়োগ হয়, যেন সেই কেন্দ্রের উনি ভোটার না হন, সেই কেন্দ্রের চাকরি না হন, এবং নিরাপত্তা ব্যবস্থা যেন ভিতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা যেন সুদৃঢ় রাখে।
এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, 2 তারিখ মার্চ সিবিএসসির 10th এবং 12th পরীক্ষা আছে। আপনারা সতর্ক থাকুন, এটাই আমি বলছি, আমাদের রাজ্যবাসী সতর্ক থাকুক। রাজনৈতিক দলগুলো আমরা এই ব্যাপারে দৃঢ় সংকল্প যে আমাদের তরফ থেকে এই যে ছেলেরা, আমাদের ছেলেমেয়েরা মেয়েরা স্কুলে পরীক্ষা দিতে যাবে আসবে, তাদের অবস্থা বুঝতে পারেন। আর তখন থাকবে সমস্ত কাউন্টিংয়ের উত্তেজনাটা, এই উত্তেজনাটা যেন প্রশমিত হয় আমরা শাসক দলের কাছ থেকে প্রত্যাশা করি না, ত্রিপুরার নির্বাচক মণ্ডলী নাগরিকদের কাছে প্রত্যাশা করি এবং দায়িত্বশীল সমস্ত সংগঠনের কাছে, আপনাদের কাছে আমরা বিশ্বাস করি যে আপনারা সেগুলো মেনটেন করতে যেন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে, এটা বজায় থাকে, এটা চেষ্টা করবেন। আমাদের কর্মীদের কাছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন নির্দেশ হচ্ছে কোনো রকমের উস্কানিমূলক কাজে অংশগ্রহণ করবেন না, প্ররোচনায় পা দেবেন না, আমাদের এমন কোনো কথা বলবেন না যে কথায় প্ররোচনার সৃষ্টি হতে পারে, উত্তেজনার সৃষ্টি হতে পারে, আগুন যেন জ্বলতে না পারে। এই কথাটা বলার একটা কারণও আমি একটু যুক্ত করছি, সেটা হলো আপনারা দেখেছেন, আপনাদের পত্রপত্রে উঠেছে, শান্তির বাজারে রাত 9টার পরে প্রায় 10টা বাজে তখন, হ্যাঁ এটাই শাসক দলের একটা অংশ গিয়ে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আবার তার পরদিনেই তেলিয়ামোড়াতে রাত 10টায় একজন লোক হাজির হয়েছেন, তিনি নাকি ইলেকশন কমিশনের প্রদত্ত দায়িত্বপ্রাপ্ত, তিনি স্ট্রং রুমে ঢুকবেন। কাজে নির্বাচন কমিশনের কাছে এই অনুরোধ থাকবে, কাউন্টিংয়ে যাতে নিরপেক্ষতা বজায় থাকে তার জন্য, যেটা বলেছেন নারায়ণদা, এটা তো আছেই, তার সাথে এই সময়তে এইভাবে রাত 10টা 11টা 12টায় গিয়ে এই যেখানে এই ইভিএম আছে এখানে গিয়ে প্ররোচনা সৃষ্টি করা, স্লোগান দেয়া শাসক দলের পক্ষে, ফেক আইডি নিয়ে ঢোকা, কিন্তু এদের কাউকে গ্রেপ্তার করা হলো না। দিস ইজ সামথিং ভেরি রং। উচিত ছিল এদেরকে গ্রেপ্তার করা এবং তাদের ইন্টেনশন কি, কেন তারা আসলো, এজন্য তাদেরকে আটক করে অন্তত এই মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এটা করেনি। কাজে এটা যাতে না হয় এটা দেখা দরকার। এটা না হলে পরে যে অন্যত্র এরকম করার, এই যে দুষ্টচক্র বললাম, যারা নানাভাবে ফেক এই সমস্ত তথ্য ছড়াচ্ছে, ফেক এই টিকিট আপলোড করছে, নানা ধরনের, এগুলি উৎসাহিত হবে, এগুলি মোটেই হওয়া বাঞ্ছনীয় না। এনিথিং এলস? Sir, so you have raised a couple of concerns regarding the efforts being taken according to your party to disrupt the whole process of the counting process on the 2nd of March. And you said also there are some allegations. Could you please give a brief, more about that in English, sir? No, that I have told that in at Santri Bajar, South Tripura district, in midnight, a group of the ruling party supporters, they chanted the slogan of BJP, Bharat Mata Ki Jai, Jai Shri Ram, and with the intention to terrorize the guards, the security guards and the volunteers on behalf of the different political parties who have been guarding the EVMs. But astonishingly, the police, they have not arrested these people. They should have been arrested, booked against this certain the act, and what is their intention that should have been, that is out. And similarly, in Teliamara also, at night at 10 p.m., one guy with a fake ID, he approached to the security personnel guarding there
that he will enter into the strong room. And he is identifying himself that he is nominated by the returning officer, that is ECI. So this is a kind of provocation. And there are some incidents that from a certain, that is also the quarter, fake air tickets, etc. of certain people, it is being uploaded in the social media. Then many rumors now being spreading up, along with the exit poll, that is all fake, all speculation are being circulated. This is to vitiate the situation and to create, to provoke the people, and with certain intention that this entire process, now very important process, and the finance process is to be over on 2nd March. So before that, these quarters are very, very much active. So ECI and the administration, they must be active on that, and the administration should be cooperated by each and everyone from all quarters. This is our appeal. So you have said that there are, the exit polls are giving a fake, prediction about the results. How confident your party of the results? And you mentioned that people have come up. You see, if there is any exit poll, that exit poll should be counted on what? I am giving you some indications that there in some areas, day before the polling, that is on 15th night and 14th also, after the campaign was over, there were provocation, terrorization, unleashed like anything. Indiscriminately bombs were hurled. And like the last elections, the by-election of Assembly, then 2019 Lok Sabha, there the terrorizing the houses, threatening, etc., phone call, etc. happened. But deterring everything, all these odds, defying all these odds, people in large number come out from the home, men, women together, in the wee hours, somewhere in 2:30 a.m., 2:30 a.m., people in hundreds, they lined up in queue for 7, 8, 9 hours, and in some places till 11 p.m. on 16th they have voted. Number one. Number two, that during last 5 years, there were no elections, hardly 20-25% people, they were allowed to vote. That also not in, peaceful manner. But this time, defying all these odds, more than 90% casting. This is something unprecedented. Something unprecedented. Power cut down. Power cut. Yeah, power cut, etc. So many things happen. Then women, they braved to confront the gundas. In the social media and some channels, they have very, sincerely, they have published all these things. They have, that is, it has been broadcast in the news channels. They braved the lathis and lethal weapons of the gundas, and they voted. Then large number of gathering, both in the hill and plain areas, town and rural areas. This is something that is unusual, not happen. It is not happen in the other part of the country, but Tripura people. Actually, last 5 years, we have forgotten all this thing. Whether this will come back, this scenario will be again flashback, but this time flashback. So this should be the material, this should be the source for the exit poll, that people voted in favor of the peace, in favor of the democracy, in favor of the rights. And who snatched these rights? The ruling party. Who disrupted the peace?
ruling party. Who that is not allowed to cast their vote? Ruling party. So if there is an exit poll, that is the exit poll is overwhelmingly against the ruling dispensation and in favor of the peace, tranquility, democracy and secularity. ভারতীয় জনতা পার্টি তো শুরু করেছিল 60-60, 60-55, এখন গিয়ে আর বলতে পারছেন না কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন। শুধু বলবো যে 5টা সিট কোনটা তারা জিতবে এটা তাদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারি কিনা কোন লিডার। অর্থাৎ আমি বারবারই বলে আসছি, এটা জাস্ট আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকে উৎসাহিত করার জন্য না, শূন্যে ছড়ে যাওয়ার জন্য না। গ্রাউন্ড সিচুয়েশন, মানুষের যে দৃঢ় প্রত্যয়, সাহস, এবং যেটা 16 তারিখ আমরা দেখেছি, সারা দেশ দেখেছি, আমরা আপনারা দেখিয়েছেন এবং আপনাদের কৃতিত্ব, এটা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এর জন্য যে শাসক দল তো থাকবে না কদিনের মধ্যে, বিদায়ী এই দল এটা সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। বাকি অন্যান্য যারা শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাদের পক্ষে যাবে। না, স্যাটিসফাইড তো না হওয়া না বা হ্যাঁ এটা বলছি না, কিন্তু এই যে ঘটনা কতগুলো হচ্ছে, যে ওটা তো 144 জারি করা আছে, যে শান্তির বাজার ঘটনা হলো, রাত 3টা অবধি সেখানে গিয়ে শাসক দলের লোকরা গিয়ে এই ইয়েতে স্ট্রং রুমের এই কি বলে 15-20 গজের মধ্যে গিয়ে হুইসি করছে। তো এটা যখন হচ্ছে একটু শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তেলিয়ামুড়াতে গিয়ে রাত্রিবেলাকে ঢুকছে যে খুলুন আমি ঢুকবো ভেতরে, হাউ কাম? কাজে এই জন্যই বলা যে ইসিএর কাছে দাবি করা তার অন্তত 200 গজের মধ্যে তো কারোর যাওয়ার কথা উচিত ছিল না, কাউকে অ্যালাউ করা উচিত না। কিন্তু এগুলি যে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যদি এটা যাতে না হয়। ইয়েস, আমি তো বললামই, হ্যাঁ, আমি আলাদা করে, তাহলে তো আমি অন্যরা যে এক্সিট পোল করছে আমিও সেই দোষে দোষী হব। শুধু একটাই এক্সিট পোল করব, শাসক দল এক অঙ্কে নেমে আসবে। কাজে বাকিগুলো হ্যাঁ আমরাও পাবো, অন্যরাও কিছু পাবে, এটুকুই বলতে পারি। এখন মানে কি বলে সাংবিধানিক নিয়মে যে সংখ্যা বিরোধী দল থাকার কথা এরকম থাকবে কিনা আমার সন্দেহ হচ্ছে। No, because of the people's mood, the mood how it was demonstrated, that mood is speaking that only, nothing else. Because last 5 years people were refrained from casting their vote. This time people took it advantage or as a challenge that no, whatever what that is maybe consequences, they will do that, and they have done it. ঠিক আছে, স্যার, হ্যাঁ।